রাইতে আমি কথা বলছি নাতির সাথে, শিকা খানের সাথে কথা বলছি। লোকে মানে কালকে দুপুরে দিনে ফোন দিয়ে আমার দুনিয়ার সাথে বললো যে নানু দিনে ফোন দিয়ে রাইতের 11টার সময় কথা বলতে শিকা খানে বললাম যে তুমি কেমন আছো, এদিকে তাকায়েন ক্যামেরা দিকে। বই কেমন আছো, আছি ভালো, এটা তারপরে সকালে সকালে আমার নাতি ফোন দিয়ে বলতেছে নানু জলদি ঢাকা মেডিকেল আসবে। ভাইয়া আচ্ছা নানি, এখন এই যে জুনিয়র সাকিবের যে অবস্থা এখন মানে বাঁচা মরার উপরে নির্ভর করতেছে। আল্লাহ পাক ভালো জেনে এখন অপারেশন হচ্ছে, অপারেশন থিয়েটারে আছে। এখন শিখাকে পুলিশ ধরছে, এখন শিখা কি শাস্তি চাও তুমি? মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড। কারণ একটা ছেলের একটা বকলঙ্গ কেটে ফেলা মানে তাকে বিকলঙ্গ করা, সে যদি বেঁচেও থাকে কোনো লাইফই নাই। অবশ্যই যারা এই ভিডিওটা দেখবেন, যারা পুরুষ রয়েছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। একজন নানি, শুধু নানি না, ওনার নানির শুধু এই জুনিয়র সাকিব কিন্তু ওনাদের পরিবারের একজন বড় ছেলে, তার ইনকাম দিয়ে কিন্তু তার সংসার চলে। আজকে এই ছেলেটা যখন বিকলাঙ্গ হয়ে গেল, যখন কাজকর্ম করতে পারবে না, তখন কিন্তু এই আর যদি আল্লাহ না করুক যদি ইন্তেকাল করে, তাহলে কিন্তু ওনাদের পরিবারটা রাস্তায় নেমে যাবে। তো অবশ্যই এই শিখার অবশ্যই শাস্তি হওয়া উচিত এবং দ্রুত পুলিশ যারা ওনাকে ধরছেন দ্রুত ওর যাতে যেন ফাঁসি হয় সেই ব্যবস্থা করা উচিত। আচ্ছা, জুনিয়র হিসেবে আপনি তো এসে কাছ থেকে হাসপাতাল দেখলেন, জুনিয়র সাকিব কি দেখলেন? আর শুধু তাই না, আমি অপারেশন থিয়েটারে দেখছি, আমার দেখে আমার শরীরের পশমগুলো দাঁড়ায় গেছে। মানে একটা ছেলে সে প্রস্রাব এখন পাইপ দিয়ে করবে, প্রস্রাব করতে হবে তাকে পাইপ দিয়ে। মানে এটা আসলেই একজন সুস্থ মানুষ হিসাবে। শুধু তাই না, আমি জুনিয়র সাকিবের সাথে একেবারে সরাসরি অপারেশন থিয়েটারে যেটা জানলাম সেটা হচ্ছে ওকে পরিকল্পিতভাবে শুধু শিখার জামাই যে শাওন ও জড়িত ছিল, ওরা একসাথে রাতে ছিল, ওরা সকলেই মিলেই কিন্তু জুনিয়র সাকিবের জখম করেছে। আমার মনে হয় যে এটা শাস্তি হওয়া উচিত। এবং ভাইরে ভাই, ওরে নিয়ে সংসার করবি না তো ছেড়ে দে। একটা ছেলেকে বিকলাঙ্গ করে তাকে মৃত্যুর পথে পাঠিয়ে তোদের লাভ কি হয়েছে? হ্যাঁ, অবশ্যই আমার মনে হয় যে আপনারা এই আমি অপারেশন থিয়েটারের কথা বলেছি, ওর যে অবস্থা তাতে করে বেঁচে থাকার আশঙ্কা মাত্র 10%। আমরা আমাদের ভাগ্য ভালো, আমরা লাস্টে ওর সাথে কথা বলতে পেরেছি। এই ভিডিওটা আসবে অপারেশন থিয়েটার থেকে এসে যে খাওয়ামাও করে কান্না করে যে কথাগুলো বলেছে যে ওর সাথে শিখা একা না, শিখার হাজবেন্ড জড়িত রয়েছে। এটা একটা ষড়যন্ত্র। এই ছেলেটাকে মেরে তাদের রাস্তা ক্লিয়ার করতে চেয়েছে। ভাই মারা দরকার। হাজবেন্ড বলতে কোন হাজবেন্ডের কথা বলছেন? যেটার নাম শাওন, মানে ওর আগের হাজবেন্ডও জড়িত আছে। তো এই ছেলেটাকে ভাই একটা নিরহ ছেলে, গরিব একটা ছেলে, ওরা মারা দরকার নাকি? ঘর থেকে বের করে দিতে ওই দরকার হলে ভ্যান চালাইয়া খাইতো। একটা ছেলেকে মেরে বিকলাঙ্গ করা, এটা কোন আইনে রয়েছে? আমার মনে হয় যে শিখার পাশাপাশি এই ওর হাজবেন্ড, যে সেকেন্ড হাজবেন্ড, এই শাওনকেও অ্যারেস্ট করা উচিত। ঠিক আছে, ধন্যবাদ।